ব্যাংক থেকে লোন নিয়েছেন, দিতে পারছেন না, ইএমআই দিতে পারছেন না, কি করবেন? অনেকে আছে বিজনেস করার জন্য কোনো ব্যাংক থেকে লোন নেয়, ব্যাংক বা যে কোনো যে ফাইন্যান্স যেগুলো কোম্পানি হয় সেখান থেকে, যেমন হচ্ছে টিভিএস ফাইন্যান্স আছে, বাজাজ ফাইন্যান্স আছে, এইচডিবি ফাইন্যান্স আছে, হোম ক্রেডিট ফাইন্যান্স ফাইন্যান্স আছে। তো যেখান থেকে হোক লোন নিয়েছেন, ইএমআই আছে, প্রতি মাসে মাসে আপনি ইএমআই দিতে পারছেন না। আপনার পাড়ায় একটা রেপুটেশন আছে, আপনি চাইছেন না সেই জায়গাটা খারাপ হোক। যখন ইএমআই দিতে পারবেন না তখন বাড়িতে টাকার জন্য, ইএমআই নেওয়ার জন্য লোন রিকভারি এজেন্ট আসবে, আপনার বাড়িতে আসবে। পাড়ার অনেক লোকের সামনে আপনাকে কথাগুলো বলবে, টাকা দেননি কেন, উল্টোপাল্টা কথা শোনাবে, আপনাকে ছোট করবে, আপনার ফ্যামিলির লোককে ছোট করবে, ভালো খারাপ কথা বলবে। চাইছেন না যে আমার সাথে এরকম কিছু হোক, কিন্তু এটা আছে, আপনার প্রবলেম আছে যে আপনি লোন নিয়ে দিতে পারছেন না। তো আপনার কি করা উচিত? অনেকে আছে না, অনেকে তো ভয় পেয়ে যায় যে লোন নিয়ে পাচ্ছি দিতে পারছি না, কি করব? তোমাকে ভয় দেখাচ্ছে যে তোমার ঘরে ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে চাবি বন্ধ করে দিয়ে আসবো। হ্যাঁ, তোমার হচ্ছে বাড়ি মানে হয়তো তুমি এর আগে হয়তো এমন হয় যে যে ফাইন্যান্স থেকে আপনি লোন নিয়েছেন এর আগে হয়তো কিছু ইএমআই করে কোনো জিনিস কিনেছিলেন, ফ্রিজ, টিভি, বাইক, মোবাইল। তো প্রথম যে লোনটা নিয়েছিলেন ইএমআই সেটা শোধ করে দিয়েছেন, ওরা এরকম ভয় দেখাতে পারে যে আগে যেটা আপনি কিনেছিলেন ফ্রিজ, টিভি, যাই কিনেছিলেন, মোবাইল, ওটা নিয়ে চলে আসবো, আপনার বাড়িতে লোক পাঠাবো, আমাদের ম্যানেজার আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িতে চাবি দিয়ে আসবে, বাড়িতে আপনি ঢুকতে পারবেন না, এরকম ভয় দেখাবে। আপনি কি করবেন? করা কি উচিত? দেখুন, সলিউশন তো আছে, কিন্তু সলিউশনটা করার জন্য আপনাকে সেই প্রবলেমটাকে ফেস করতে হবে, সেই প্রবলেমটা আপনাকে একবার ঝেলতে হবে, তা না হলে আপনি সলিউশনটা পাবেন না। আপনি চাইছেন যে আমার বাড়িতে, পাড়ায় একটা রেপুটেশন, সেটা একটু আঁচড় না লাগুক, সেটা কিন্তু সম্ভব নয়, একটু দাগ লাগাতেই হবে। আপনি চাইছেন যে আমার বাড়িতে লোক একদমই আসবে না, আমি লোন নিয়েছি চুপি চুপি, কেউ জানে না, আমি সেটা চুপি চুপি শোধ করে দেবো বা পরে, বা ইএমআই দেবো না, আমার কোনো প্রবলেম বাড়িতে আসবে না, বাড়িতে কেউ জানতে পারবে না, পাড়ার মধ্যে কেউ জানতে পারলো না আমার ইএমআইটা দিতে পারছি না, লোন নিয়েছিলাম। কিন্তু এটা হবে না। আপনাকে আমি বলছি কী করতে হবে। এটা করলে আপনি একটা সলিউশন পেয়ে যাবেন। তারপরে ওই যে লোন রিকভারি এজেন্ট আছে, আপনাকে যে ভয় দেখাচ্ছিল না, তার পায়ের তলার মাটি কেঁপে যাবে। এমন এমন কিছু কথা বলবো না, সেগুলো ঠিকঠাক ফলো করলে তাহলে অন্য কারোর ভিডিও দেখতে হবে না, শুধু যেমন যেমন বলবো তেমন তেমন করবেন। আমি এটা এই জন্য বলতে পারছি কারণ আমার সঙ্গে এটা হয়েছে, আমি ভালো করেই জানি কি করতে হবে, কীভাবে করতে হবে আর কোথায় করতে হবে। এই পয়েন্টগুলো ঠিকঠাক করে করলে আপনার একটু প্রবলেম তো হবে, কিন্তু প্রবলেমটা সমাধান হয়ে যায়। যে ভয় দেখানোর কথা বললো না, তার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেবো। আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে হয়তো আপনি ইএমআই দিতে পারছেন না, প্রথম 2-3 মাস ইএমআই দিয়েছেন, তারপরের মাসে এমন একটা প্রবলেম আপনার লাইফে চলে এসছে, আপনি আর ইএমআইটা টানতে পারছেন না। সে 2000, 3000, 4000, 5000 যাই আপনার মাসে ইএমআই থাকুক, সেই ইএমআইটা আপনি দিতে পারছেন না। প্রথম 2 মাস 3 মাস দিয়েছেন, তারপর আপনি দিতে পারছেন না। বাড়িতে আমার লোক আসছে, লোক তো আসবে, এসে বাড়িতে বসে থাকবে, ওরা এমন এমন টাইমে আসবে যাতে আপনার মান সম্মান, আপনাকে সবার সামনে আপনি ছোটো হয়ে যান। খাওয়ার টাইমে আসবে, দুপুরে যখন ভাত খাবেন ঠিক সেই সময় আসবে, বা বিকেল টাইমে যখন আপনি একটু ঘুমানোর টাইম, সেই সময় আসবে, মানে আপনাকে বিরক্ত করবে। মানে আপনি যে একটু শান্তিতে খাবেন বা শান্তিতে ঘুমাবেন, ওরা ঠিক সেই টাইমে আসবে আর আপনাকে বিরক্ত, টাকার জন্য আপনাকে বলবে। পাড়ার সবার সামনে যেখানে পাবে সেখানেই আপনাকে দাঁড় করিয়ে কথাগুলো বলবে, টাকাটা কবে দেবেন, আপনি টাকা নিয়েছেন, দিতে পারছেন না, টাকা নিয়েছেন কেন, আপনার ক্ষমতা নেই ইএমআই দেওয়ার, তো আপনি লোন নিয়েছেন কেন, লোনটা তো পাবলিকের টাকা, লোন নিয়েছেন কেন, এরকম উল্টোপাল্টা কথা আপনাকে শোনাবে। যখন এই কথাগুলো সবার সামনে শোনাবে তখন আপনার কতটা খারাপ লাগবে একবার ভাবুন। যখন আপনি ফার্স্ট মান্থ ইএমআই দেবেন না, 2-3 মাস দিয়েছেন, তারপর ইএমআই দেননি, কোনো কারণে আপনি দিতে পারছেন না, আমার টাকা নেই, দিতে পারেননি, বাড়িতে লোক আসবে, এসে বলবে
আপনি তখন চাইবেন যে এটা সেটেলমেন্ট করব, ঠিক আছে? সেটেলমেন্ট করতে চাইবেন, কিন্তু ওরা সেটা শুনবে না। যে লোন রিকভারি এজেন্ট আছে তো ওরা সেটা শুনবে না। আরেকটা বড় কথা হচ্ছে, যারা লোনের টাকা বাড়িতে নিতে আসে তারা কিন্তু ওই কোম্পানির কোনো স্টাফ নয়। যে কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন ওরা হচ্ছে ওই লোকগুলোকে হায়ার করে, যে আমাদের এখানে এসো, আমাদের এই যে কটা ইএমআই আমাদের আছে, টাকা দিচ্ছে না, এটা তুমি হচ্ছে নিয়ে এসো, রিকভার করে নিয়ে এসো। ওই জন্য ওদেরকে বলে লোন রিকভারি এজেন্ট। তো যখনই আসবে আপনি হচ্ছে প্রথমে তো হচ্ছে কয়েকটা আছে যে আপনি ওর আই কার্ডটা চেক করুন যে আপনার আই কার্ড আছে কি না, যে টাকাটা নিয়ে যাচ্ছেন আপনার প্রুফ কী আছে, আই কার্ড দেখান। ওর আই কার্ড দেখবেন। তারপর আরেকটা জিনিস চাইবেন, ও যে আপনার বাড়িতে এসে আপনার টাকা নিয়ে যাচ্ছে তার প্রুফ কী আছে, তার জন্য ডিআরএল দিতে হবে, ডেথ রিকভারি লাইসেন্স, সেটা দেখান। প্রথমে বলবেন যে আপনার আই কার্ড কোথায়, আপনি যে আমার বাড়িতে ভিজিট করেছেন আপনার আই কার্ড কোথায়। আই কার্ড দেখানোর পরে বলবেন যে আপনি আমার বাড়িতে এসে টাকা নিয়ে যাচ্ছেন, তার জন্য ডিআরএল কই আপনার, আপনার ডিআরএল ছাড়া আপনার বাড়িতে আপনি প্রবেশ করেছেন কেন, ডিআরএল কোথায়। প্রথম হচ্ছে আই কার্ড দেখবেন, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে ডিআরএল, ডিআরএলটা কোথায়। এবার সেই মাসে কোনো কারণে আমি সেই মাসে বলে কয়ে যা মোটামুটি বলে আজকের কালকে দেবো বলে বলে আপনি সেই মাসটা পুরো গ্যাপ মারলেন, কারণ তুমি ইএমআইয়ের টাকা আপনি দিলেন না, তারপরে আবার আসবে, আপনাকে অনেক বড় ছোটো কথা বলে আবার আসবে, আপনি আবারও দিতে পারলেন না, আপনার বাড়িতে এসে জোর দেখাবে, উল্টোপাল্টা কথা বলে, আপনি কী করবেন? এবার আপনার করণীয় কী আমি সেটা বলছি। আপনি যে কোম্পানি থেকে বা যে ফাইন্যান্স থেকে লোন নিয়েছেন, সেটা এইচডিবি হোক, টিভিএস, বাজাজ, হোম ক্রেডিট, যাই হোক, সেই কোম্পানির একটা ইমেল থাকে, যেটা মানে কাস্টমারকে সাপোর্ট করার জন্য একটা ইমেল থাকে, কাস্টমার কমপ্লেনের জন্য একটা ইমেল থাকে। সেই কাস্টমার কমপ্লেন ইমেলে আপনি ইমেল করবেন, ইংলিশে করবেন, বাংলাতে নয়, ইংলিশে ইমেল করবেন যে আমি ইএমআই দিতে পারছি না, আমার হচ্ছে লোন রিকভারি এজেন্ট যে আছে আপনারা পাঠিয়েছিলেন, ওরাই আমার বাড়িতে এসে আমার বাড়িতে উল্টোপাল্টা কথা বলেছে, আমাকে সবার সামনে ছোট করছে, আমি বলেছি আমি সেটেলমেন্ট করব, কিন্তু ওরা সেটা শুনছে না। তো প্লিজ আমাকে একটু এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন বলে একটা সুন্দর করে একটা ইমেল ওনাকে সেন্ড করবেন। করলে একবার করলে কিন্তু হবে না, এটা আপনাকে যখনই আপনার বাড়িতে আসবে তখনই আপনি একটা ইমেল সেন্ড করবেন। আর যে আপনার বাড়িতে আপনার ফোনে ফোন করে তো কেউ না কেউ লোন রিকভারি এজেন্ট তো আপনার বাড়িতে আসবে, তো আপনাকে ফোন করে আসবে, সেই ফোন নাম্বারটা মেনশান করবেন, তার নামটা মেনশান করবেন যে এই ব্যক্তি, এই তার ফোন নাম্বার, আমার বাড়িতে এসে আমি ইএমআই দিতে পারছি না, আমি বলছি সেটেলমেন্ট করব, তারপরেও আমার বাড়িতে এসে টাকা চাইছে। আমার দেওয়ার এখন সেই ক্ষমতা নেই, আমি বারবার রিকোয়েস্ট করেছি কিন্তু তাও সেটা শুনছে না, এসে বাড়িতে বসে আছে কন্টিনিউয়াসলি আর টাকা চাইছে। আমার বাড়ির লোকের সঙ্গে আমার মায়ের সাথে, বাবার সাথে বা আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছে, উঁচু গলায় কথা বলছে। এইভাবে একটা ইমেল ওনাকে পাঠাবেন, যতবার আপনার বাড়িতে আসে ততবার পাঠাবেন, হয়তো 2 বার 3 বার বাড়িতে এলেও পাঠালেন। 3 বার যখন আপনি দেখছেন যে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তাও আমি এত ইমেল করছি, আমার কোনো রিপ্লাই আসছে না, কোনো সলিউশন পাচ্ছি না, আমার যে প্রবলেমটা আমি ইএমআই দিতে পারছি না, আমি সেটেলমেন্ট করবো, এই সমাধানটা, এই সলিউশনটা আপনাকে আমার দেওয়া হচ্ছে না। যে কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন সেই কোম্পানি আপনাকে কোনো সলিউশন দিচ্ছে না, ওরা দেবেও না। এর পরের স্টেপ কী আছে? এর পরের স্টেপ হলো আপনি আরবিআইকে কমপ্লেন করবেন। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই একটা রুলস আছে যে যে কোনো ব্যক্তি যদি লোন নেয়, সে যদি কোনো কারণে লোন দিতে পারছে না, ইএমআই দিতে পারছে না, আর তার বাড়িতে কোনো লোন রিকভারি এজেন্ট ভিজিট করে তাকে উল্টোপাল্টা কথা শোনালো, তার বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, টাকার জন্য তাকে ফোর্স করা, এটা পুরো আরবিআইয়ের বিরুদ্ধে, তাদের এটা নিয়মের বাইরে, এটা ওরা করতে পারে না, কিন্তু ওটা জোর করে করে। তাই সেই জন্য আপনি হচ্ছে তারপরে 3 মাস যখন আপনি ইএমআই দিতে পারেননি, আপনার বাড়িতে বারবার অনেকবার 6 বার 7 বার লোক এসছে, আপনি 6 বার 7 বার
ওই ব্যাংকে আপনি কমপ্লেন পাঠিয়েছেন, সলিউশনের জন্য আপনি ইমেল করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আপনি আরবিআই এর একটা যে কমপ্লেন একটা ইমেল সার্চ করবেন, সব পেয়ে যাবেন। তো যদি আপনার লাগে আপনি বলবেন, আমি আপনাকে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো কোন ইমেলটা আরবিআইয়ের জন্য আর কোন ইমেলটা যে আপনার ব্যাংক আছে সেই ব্যাংকের নামটা বলবেন, আমি সেই ব্যাংকের ইমেল দিয়ে দেবো। তো আরবিআইয়ের যে কমপ্লেন ইমেল আছে ওই ইমেলে পুরো আপনি আরবিআইকে কমপ্লেন জানাবেন পুরো ব্যাপারটা। যে আপনাকে ফোন করেছে, যে আপনার বাড়িতে এসেছে, কখন এসেছে, কোন তারিখে এসেছে, পুরো সব মেনশন করবেন যে এই ব্যক্তি, এই তার ফোন নাম্বার, এই ডেটে আমার বাড়িতে এসে টাকার জন্য আমাকে ফোর্স করেছে। আমি অনেকবার এই কোম্পানিকে ইমেল করেছিলাম যে আমি একটা সেটেলমেন্ট করতে চাই, সেটেলমেন্টটা করিয়ে দিন, কিন্তু এরা শুনছে না। তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে ইমেলটা করলাম। এইভাবে একটা সুন্দর করে একটা ইমেল লিখে আরবিআইকে পাঠাবেন। আরবিআই আপনাকে, আর আপনি অবশ্যই আপনার হচ্ছে যে লোন নাম্বারটা আছে, লোন নাম্বার কী আছে, আর আপনার কত টাকা লোন নিয়েছিলেন আর কত টাকা পার মান্থ ইএমআই, সেটা পুরো মেনশান করে সুন্দর করে লিখে ইংলিশে লিখতে হবে, কিন্তু বাংলাতে না, ইংলিশে লিখে সেটা আপনি আরবিআইকে সেন্ড করবেন। আরবিআইকে সেন্ড করলে দেখবেন আপনি মোটামুটি 1 মাসের মধ্যে আরবিআই এবার ওই কোম্পানিকে, যে কোম্পানি থেকে আপনি লোনটা নিয়েছেন সেই কোম্পানিতে মেল পাঠাবে। পাঠালে তখন যে লোকগুলো আপনাকে এই উঁচু গলায় কথা বলছিল না, সে আপনার সঙ্গে স্যার করে আপনি করে কথা বলবে। তারপর থেকে আপনার বাড়িতে একটা লোন রিকভারি এজেন্ট পা দেবে না। যখন আরবিআই থেকে এই যে মেলটা যখন ওই কোম্পানিকে পাঠাবে না, যে কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন, তারা তখন কেঁপে যাবে। তখন আপনার বলবে যে, তখন ওরা নিজে তখন বলবে যে আপনি সেটেলমেন্ট করতে চান, ঠিক আছে আমরা সেটেলমেন্টটা করিয়ে দেবো, আপনি বলুন কবে করতে চান। যে কোম্পানি এর আগে সেটেলমেন্ট আপনি চাইছিলেন সেটেলমেন্ট করতে, কিন্তু কোম্পানি চাইছিল না, যখন আরবিআই থেকে যখন ওরা চাপ দিয়েছে, তখন সেই কোম্পানি আপনাকে নিজে থেকে বলবে যে আপনি সেটেলমেন্ট করতে চান, বলুন সেটেলমেন্টটা করিয়ে দেবো। বললে তারপর আপনি হচ্ছে সেটেলমেন্টের টাকাটা অ্যারেঞ্জ করে আপনি সেটেলমেন্টটা করিয়ে নেবেন। তো এটাই পুরো প্রসেস ছিল। এটা আমি এই প্রবলেমটা আমি ফেস করেছি, তাই আমি আপনাদেরকে বলতে পারলাম। তো যদি এরকম কোনো প্রবলেম হয় তো যেমন বললাম এইগুলো করুন, আর কোনো প্রবলেম হবে না। আর যদি এই সম্বন্ধে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনাদের কী কী প্রবলেম হয়েছে, সেগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে তাদেরকে শেয়ার করতে পারেন। আর একটু যদি মনে করেন যে ভিডিওটা দেখে আপনার কোনো মানে কোনো লাভ হয়েছে, কোনো কাজে লেগেছে, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। সো থ্যাংক ইউ, টেক কেয়ার।